বজবজ এফসিআই শাখায় নিরাপত্তা কর্মী নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগে সরব হল ভারতীয় মজদুর সংঘ। ভারতীয় মজদুর সংঘের কলকাতা জেলার সম্পাদক তথা অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের সহসভাপতি অনিকেত চক্রবর্তী সরাসরি আঙুল তুললেন এফসিআই ম্যানেজমেন্ট ও তৎকালীন তৃণমূলের ট্রেড ইউনিয়নের দিকে। অনিকেত বাবুর অভিযোগ, প্রায় 1 বছর আগে কল্যাণী ডিপো থেকে ভারতীয় মজদুর সংঘের 4 জন সদস্য, যারা প্রত্যেকেই প্রাক্তন সেনাকর্মী ছিলেন, তাদের কোনো নোটিশ ছাড়াই অন্যায়ভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বজবজ শাখায় নতুন করে 11 জন নিরাপত্তা কর্মী নিয়োগের কথা উঠলে সেই 4 জন বঞ্চিত কর্মীর পুনর্বহালের দাবি জানানো হয়েছিল। কিন্তু আগে অভিযোগ, প্রদীপ বেস্ট নামক ঠিকাদার সংস্থা এবং এফসিআই কর্তৃপক্ষ কোনো নিয়ম না মেনেই আজ সকালে অত্যন্ত গোপনে নতুন 11 জনকে নিয়োগ করে দেয়। তিনি আরো দাবি করেন, এই নিয়োগ প্রক্রিয়ার পেছনে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি রয়েছে এবং এই বিষয়ে ঠিকাদার সংস্থার সাথে কথোপকথনের রেকর্ডিং ও তথ্য প্রমাণ তাদের কাছে মজুত আছে। ভারতীয় মজদুর সংঘের স্পষ্ট হুঁশিয়ারি, অন্যায়ভাবে কাজ হারানো সেই প্রাক্তন সেনাকর্মীদের যদি অবিলম্বে পুনর্বহাল না করা হয় তবে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর দূর হাটো, দূর হাটো, দূর হাটো। দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর দূর হাটো, দূর হাটো, দূর হাটো। বিএমএস আমার দেশ কে ইজ্জত করেंगे। বস্তুটা হলো, আমরা আজকে এখানে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা এই বজবজ এফসিআই শাখায় এসেছি। আমাদের যেটা বিষয় হলো, ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে আজ থেকে 1 বছর আগে আমাদের কল্যাণী ডিপোতে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে সমস্ত সদস্য ছিল, তারা সবাই এক্স সার্ভিসম্যান, ভারত মায়ের সেবা করে এসছেন। তারা এখানে সিকিউরিটি গার্ডে নিযুক্ত হন, পিজিআর রেটে তারা বেতন পান। তাদেরকে ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এই চক্রান্তে যারা লিপ্ত ছিল, সেই সময়কার তৎকালীন এফসিআই এ যে ট্রেড ইউনিয়নটা কন্ট্রাক্ট ফেডারেশনে চলতো, আমরাও যে ট্রেড ইউনিয়নটা চালাতাম এবং তারাও একটা ট্রেড ইউনিয়ন চালাতো, সেটা তৃণমূলের মদতপুষ্ট দোলা সেন এবং মদন মিত্রের মদতপুষ্ট। তার সমস্ত ডেটা আমাদের কাছে আছে। তারা ট্রেড ইউনিয়নটা চালাতো এবং আমাদের 4 জনকে চক্রান্ত করে এফসিআই এর কিছু নিচুতলার অফিসারও জড়িয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি, করে তাদেরকে চাকরি থেকে বিনা নোটিশে তাদেরকে বার করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে 4 তারিখের পরে কল্যাণী ডিপো থেকে, তার পরবর্তীতে আমরা বজবজ শাখায় আমরা এখানে এফসিআই তে নিয়োগ হচ্ছে প্রায় 11 জন সিকিউরিটি গার্ডের। এর খবরটা পাই আমরা যে আন্দোলনের মধ্যে, দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে 1 বছর গেছি সেই 4 জনকে নিয়ে। আমাদের সিকিউরিটি গার্ড ফুড প্রসেসর আন্ডারে না, সিকিউরিটি গার্ড গুলো সব এজেন্সির থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল এজেন্সির মারফত এখানে নিয়োগ হয়। কিন্তু বিষয়টা হলো যে এখানে আমরা মনে করছি যে এফসিআই এর সঙ্গে কোনো যোগসাজশ আছে এবং তৎকালীন যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ছিল, তাদের গায়ের জোরে এফসিআই ম্যানেজমেন্টের ভেতরে এদেরকে ভর্তি করা হতো। এবং সেই সময়ে যেহেতু ভারতীয় মজদুর সংঘের আমাদের একটা অ্যাফিলিয়েটেড সংগঠন এফসিআই তে আছে, তার যারা সদস্য ছিলেন, তার জেনারেল সেক্রেটারিও আছে সেই ইউনিটের, আমার সঙ্গে উপস্থিত আছেন অমিত বাবু, এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদেরকে শুধুমাত্র বিএমএস করার অপরাধে তার চাকরি থেকে বার করে দেওয়া হয়। সেই ট্রেড ইউনিয়নের প্রেসার এবং এফসিআই ম্যানেজমেন্টের একটা অংশের এখানে যোগ থাকতে পারে বলে আমরা মনে করেছিলাম। সেই কোম্পানি, সেই সময়কার যে কোম্পানি ছিল, এবং ট্রেড ইউনিয়নের প্রেসারে এবং এফসিআই ম্যানেজমেন্টের সহযোগিতায় সেই কোম্পানি তাদেরকে বিভিন্ন রকম ভাবে কেস ফেস দিয়ে তাদের বিএমএস করার অপরাধে বার করে দেয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমরা যে লেবার কমিশনের ডিসপুট থেকে শুরু করে যে সমস্ত আন্দোলন কর্মসূচি এফসিআই যে রিজিওনাল অফিস আছে সল্টলেকে, সেখানেও আমরা গিয়ে করেছি। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদেরকে বলা হয় যে এফসিআই এর বজবজ শাখায় 11 জনের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে আবার থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল লেবারদের সেখানে রিক্রুট করা হবে। তো সেই যে কোম্পানিটা এখন এখানে বর্তমানে টেন্ডারে রয়েছে, সেই কোম্পানির নাম প্রদীপ বিস্ট। সেই কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমাদের কাছে সমস্ত রেকর্ডিং রয়েছে। সেই কোম্পানি আমাদের পরিষ্কার বলে যে ট্রেড ইউনিয়নটা আগে ছিল, তারা 4 তারিখের পরে আবার নাকি গেরুয়াকরণ হয়ে গেছে তাদের, এবং তারাই এখানে যে লিস্ট দেবে সেই লিস্টকেই এখানে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে যখন আমরা এফসিআই ম্যানেজমেন্টের এখানকার ডিপো ইনচার্জ আমরা যখন কথা বলি, বলে না, আমাদের থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল স্টাফ, আমাদের কোনো রিক্রুটমেন্টে হাত নেই। কিন্তু পুরোপুরি অসামঞ্জস্য কথাবার্তা প্রত্যেক পক্ষ থেকে আমরা পাই। কন্ট্রাক্টর বলে যে আমাদের কিছু করার নেই, এখানে যে ট্রেড ইউনিয়ন ছিল তারা এফসিআই ম্যানেজমেন্টের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে আমাদের যে লিস্ট পাঠায়, সেই লিস্টেই আমরা এফসিআই কে ফরওয়ার্ড করি। এফসিআই অফিসাররা বলে যে না, আমাদের কিছু করার নেই, এখানে টোটালটাই কন্ট্রাক্টরের ব্যাপার। কিন্তু আমরা এর মধ্যে একটা দারুণ দুর্নীতির গন্ধ পাচ্ছি এবং লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে। আপনারা জেনে রাখুন, বজবজ শাখায় এই যে এর আগে যে জাহাঙ্গীর বাহিনী ছিল, তারা 300 টাকা পার গাড়ি পিছু তোলা তুলতো। আপনারা লোকালে খোঁজ খবর করলে জানতে পারবেন, বর্তমানেও 200 টাকা তোলা হচ্ছে এবং এর সাথেও আমরা মনে করছি
এই ম্যানেজমেন্টের একাংশ জড়িয়ে আছে। আমরা শুধু এই বার্তা দিতে চাই যে রাষ্ট্রবাদী সরকার এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষমতায় আছে, সেই সরকারকে মেলাইন করার একটা দারুণ চেষ্টা করা হচ্ছে এবং এত স্বনামধন্য এফসিআই এর মতন একটা সংস্থা তাকেও মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের সেই সময়কালীন ট্রেড ইউনিয়ন এবং নিচুতলার কিছু এফসিআই এর ম্যানেজমেন্টের একাধিক লোক এর মধ্যে জড়িয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি। আমরা চাইছি, আমরা আমাদের যে কন্ট্রাক্টর ছিল তাকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে যে এক্স সার্ভিসম্যান যারা ভারত মায়ের সেবা করেছে, যাদের চাকরি গেছে, তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। তারা আমাদের ফোনে জানায় যে না, ওই যে তৃণমূলের ট্রেড ইউনিয়ন ছিল তারা যে লিস্ট পাঠাবে সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ভর্তি করব। এবং আজকে সকালবেলা কাউকে কিছু না জানিয়ে সকাল 6টার সময় চুপি চুপি এফসিআই ম্যানেজমেন্ট এবং এখানকার যারা সিকিউরিটি পার্সোনাল আছে তাদের সহযোগিতায় সেই কোম্পানি 11 জন লোককে এখানে নিয়োগ দিয়ে দেয় আজকেই। এবং এরা নতুন ব্যক্তি এবং এই ট্রেড ইউনিয়ন, আমি আবারও বলছি, সেই সময়কার যে 3 তারিখের আর 4 তারিখের আগের ট্রেড ইউনিয়ন, তাদের কাগজপত্র ছবি আমাদের কাছে প্রমাণ সহ আছে এবং 4 তারিখের পরে যে তারা গেরুয়া বলে দাবি করছে সেই সমস্ত ছবি আমাদের কাছে আছে। এবং তারা বাই প্রেসার এফসিআই ম্যানেজমেন্টের একটা অংশের সঙ্গে লিপ্ত হয়ে এখানে এই দুর্নীতিগুলো করছে এবং এই নিয়োগের মধ্যে বিপুল অর্থের দুর্নীতি আছে বলে আমরা একদম আমাদের কাছে এভিডেন্সও আছে। সেই কারণেই আমি অনুরোধ করবো আমাদের যে এফসিআই, তারা বললেন এফসিআই এর যারা কর্তৃপক্ষ ছিলেন, ডিপো ইনচার্জের সাথে আমি ওভার ফোনে কথা বলি। ডিপো ইনচার্জ বলেন আমি ছিলাম না, তাই ওনার একজন অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা অ্যাসিস্ট্যান্টকে ডেপুটেশন দিয়েছি। আমরা জানিয়েছি যদি আপনি এই বিষয়ে শর্ট আউট না করতে পারেন আমরা আন্দোলনের পথে যাব। উনি বলেন যে এর সঙ্গে এফসিআই এর কোনো যোগাযোগ নেই, তোমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলো। কিন্তু কন্ট্রাক্টরের সাথে যখন কথা বলি, কন্ট্রাক্টরের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং আছে, তারা পরিষ্কার বলছে যে এফসিআই ম্যানেজমেন্ট এবং ওই সেই ট্রেড ইউনিয়ন তাদের মধ্যে গোপন বোঝাপড়ার মাধ্যমে এখানে সেই রিক্রুটমেন্টটা হয়েছে এবং সেই লিস্টটা এসেছে। আমরা চাইছি আমাদের যে 4 জন ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে যে অরাজক পশ্চিমবাংলা ছিল, সেই পশ্চিমবাংলা আজকে পুনরুদ্ধার হয়েছে, সেই পশ্চিমবাংলা আজকে স্বাধীন হয়েছে। সেই পশ্চিমবাংলায় এই জিনিস চলতে পারে না যে আমাদের ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে যাদের চাকরি গিয়েছিল তাদেরকে আমরা পুনর্বহালের দাবি রাখছি। সেই আমার নাম অনিকেত চক্রবর্তী। আমি এই মুহূর্তে অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং কলকাতা জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদকের দায়িত্বে আছে। না দেখুন, ম্যানেজমেন্ট যেভাবে কথাবার্তা বলছে তাতে তো আমরা মানে অন্যরকম গন্ধ পাচ্ছি। ওই কথায় আমরা অস্তিত্বতে পাচ্ছি না, সেই জন্যই তো আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। এবং আপনাকে আমি আর একটা কথা জানিয়ে দিই, অনিকেত দা সবটাই কভার করেছে। একটা জিনিস আমি বলে দিই, এই যে নিয়োগ, এই এজেন্সিগুলো যারা নেয় তারাও এক্স আর্মি অফিসার, এখানে সিভিলিয়ানের কোনো গন্ধই নেই। তো এই অফিসাররাও যে নিয়োগ হয়, সে ডিজিআর যে আছে এফসিআই যে আর্মি যে ডিজিআর আছে, সেই ডিজিআর এর মধ্য থেকে এরা প্যানেল লিস্টে আসে। তো আসার পর এইসব নোংরামি করছে, এগুলো এরা নিজেরা চালায় না, অন্য কোনো থার্ড পার্টিকে দিয়ে দেয় এজেন্সিগুলো চালানোর জন্য, আর তারা এরকম ভাবে নোংরামি করে। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিতে চাই, কোনো এজেন্সিও বা কোনো ইউনিয়ন এই নিয়োগগুলো এইভাবে করতে পারে না। এর জন্য আর্মির একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে যেটা AWPO বলে, সেইখান থেকে এদেরকে সেখানে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা সেখান থেকে ইন্টারভিউ নিয়ে ছেলে ঠিক করে দেবে যে কতজন লাগবে, সেটা বলবে। তো 11 জন লাগলে 11 জন তারা ঠিক করে দেবে। তো এইটা যে হচ্ছে, এটা পুরো অনৈতিকভাবে হয়েছে আর পুরো মানি লন্ডারিং হয়েছে। আর এরা যে আগেও মানি লন্ডারিং করে ঢুকিয়েছে এইভাবে এফসিআর মধ্যে ছেলে, তার পুরো আমাদের কাছে অডিও ক্লিপ সবকিছু আছে, ট্রানজাকশন আছে, অডিও ক্লিপ আছে, সবকিছু আছে আমাদের কাছে। আপনারা কথা বলছি ফুড কর্পোরেশনের যে এজেন্সির মাধ্যমে সিকিউরিটি এখানে দেওয়া হয়, এই এজেন্সিগুলো কিভাবে যোগাযোগ হয়? হ্যাঁ, এজেন্সিগুলো এগুলো সব ছেলেরা যারা এখানে আর্মি পার্সন যারা রিটায়ার্ড, তারাও ডিজিআর এর মাধ্যমে আসে। আর যারা এজেন্সি তারাও ডিজিআর এর এজেন্সি। ডিজিআর তার প্যানেল লিস্ট জারি করে দেয়। জারি করার পর কি হয়, যেমন এরা বললো যে আমাদের এখানে একটা এজেন্সি লাগবে, তো রিজিওনাল অফিস সেটা অ্যাপ্লাই করে কোথায়, ডিজিআর এর কাছে। ডিজিআর ডাইরেক্টর জেনারেল অফ রিসেটেলমেন্ট আর্মি পার্সনদের জন্য, রিটায়ার্ড আর্মি পার্সনদের জন্য। তো সেখান থেকে তারা 3 জনকে প্রথমে দেখে, দেখার পর যে একজন যদি তাদের মধ্যে একটা সিলেক্ট করে এদেরকে ধরিয়ে দেয়। কিন্তু একটা কথা, এরা যেটা মানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে বা গা ঝাড়ার চেষ্টা করছে, সেটা আমি আপনাকে বলে দিই যে এগুলো এজেন্সি করে আমরা জানি না। এজেন্সিগুলো কার আন্ডারে? আমার কোশ্চেন হচ্ছে এখানে, এজেন্সিগুলো তো কার আন্ডারে? এজেন্সিগুলো তো ভগবানের আন্ডারে নয়, এজেন্সিগুলো সব এনারদের আন্ডারে। কালকে যদি এজেন্সির সিকিউরিটি ডিপোজিট রেখে এজেন্সিগুলোকে এরা কন্ট্যাক্ট দেয়, কালকে যদি কোনো এজেন্সি ফুড কর্পোরেশন দেয়, এজেন্সিকে দেয় ডিজিআর এর থ্রু, তো এই যে ও এটার দায়িত্বটা থেকে ও সাইড হতে পারে না যে এজেন্সিগুলো কি করছে।
এখানে কন্ট্রাক্টর থাকবে, হ্যাঁ। কে ঠিক করে? ফুড কর্পোরেশন না ডিজি? না, এটা ডিজিআর ঠিক করে দেয়। ওখান থেকে এরা অ্যাপ্লাই করে যে আমাকে একটা কন্ট্রাক্টর লাগবে। ডিজিআর কে আপ জানাচ্ছেন না কেন? ডিজিআর কেও জানিয়েছি ব্যাপারটা। ডিজিআর বলছে যে আমার কাজ হচ্ছে ওদের যে একটা এজেন্সি লাগবে, সেই এজেন্সি যে অ্যাপ্লিকেশন দিয়েছে সেই অ্যাপ্লিকেশনটা দেওয়ার পর সেটা আমার করে দেয় যে এই ব্যক্তি আপনার ওখানে এজেন্সি কাজ করছে। তারপর আপনি যখন তাকে নিয়ে কাজ করছেন, সে তার সাথে আপনার সাথে কি বাউন্ডিং ভাবে কাজ করছে সেটা তো তখন আপনার ব্যাপার, কারণ আপনিও তো সিকিউরিটি ডিপোজিটটা তো আপনি রাখছেন, আমি তো রাখি না। যদি ডিজিআর থ্রু এখানে এজেন্সি এসে থাকে, হ্যাঁ। দুর্নীতির গন্ধটা আপনাদের মনে হলো? দুর্নীতির গন্ধটা, দুর্নীতি ওনারা করছেন, ওনারা বের করে দিচ্ছেন, দিয়ে আবার নতুন নিয়োগ করছেন। যেই ব্যক্তিগুলো বের করছে তারাও এক্সম্যান। তো উনি যে 11টা আজকে ভেতরে ঢোকালেন, এখানে কাজ দিলেন, তো যাদেরকে বের করলেন ওরা এক্স সার্ভিসম্যান না? তাহলে ওনাদের 4 জনকে নিতে কি অসুবিধা? আর তাছাড়া আমাদের কাছে সব প্রমাণ আছে। আর নাম? আমার নাম অমিত পাল। আপনি? আমি এফসিআই সাইডের যে জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। मजदूरों राष्ट्रभक्त मजदूरों देश के हित में करेंगे काम के लेंगे पूरे दाम। देश के हित में करेंगे काम के लेंगे पूरे दाम। देश के हित में करेंगे काम के लेंगे पूरे दाम। भारत माता की भारत माता की बीएमएस अमर रहे, बीएमएस अमर रहे। दुर्नीतिग्रस्त কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হলো কার সাথে? এফসিআই জবাব চাই। দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর কি করে রিক্রুটমেন্ট করে? এফসিআই জবাব চাই। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর মানছি না, মানবো না। এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর দূর হাটো, এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর দূর হাটো, এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর দূর হাটো। बीएमएस अमर रहे, देश के हित में करेंगे। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।